হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে নন্দ উৎসব সেলিব্রেশন। অ্যাকচুয়ালি এটা কৃষ্ণ জন্মদিনের পরের দিন হয়, কৃষ্ণ ভগবানের জন্মদিনের পরের দিন হয়। তো এইবারেও আমি সেটা নিজেরা পালন করছি। এখানে দেখো, সকালবেলা গোপালকে আমি বাড়ির বানানো মিষ্টি খেতে দিয়েছি, পুজো করে দিয়েছি। এইবারে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে গোপালের ভোগ রান্না করছি। তো গোপালের জন্য দেখো এখানে পনিরের তরকারি করছি, ওই জন্য পনিরটা নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই যে 5 রকম ভাজা আছে, সেই 5 রকম ভাজার এটা এখানে মশলা করা আছে। সমস্ত কিছু এখন একটু তাড়াতাড়ি করছি, কেননা অলরেডি 10টা 20 বেজে গেছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে আমি করছি। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি রান্নাটা করে আবার বন্ধুরা আবার চলে এলাম। তখন আমি তোমাদের দেখালাম, আর এখন দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মানে পাগলটার মতন অবস্থা হয়ে গেছে। এরপরে ঠাকুরগুলো পুজো করব, ঠাকুর পুজো করব। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এ দেখো, 5 ভাজা করেছি, বেগুন ভাজা, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। হ্যাঁ, আর এইখানে হচ্ছে দেখো পনিরের একটা তরকারি করেছি, আর আলুর দম বানিয়েছি। ঠিক আছে, এটা সম্পূর্ণ ঘিতেই বানিয়েছি, বুঝতেই পারছো, ঘিতে বানিয়েছি। আর এইখানে এখন বসিয়েছি হচ্ছে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে, একটুখানি দমে রেখে দিয়েছি। এখন দমে থাক কিছুক্ষণ। এই হচ্ছে আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট। মিষ্টি রয়েছে, মিষ্টি দেব ঠাকুরকে। তো তার আগে ওইখানে সমস্ত কিছু রেডি করতে হবে, মানে ঠাকুরকে দেওয়ার আগে সমস্ত মানে খাবার দাবার গুছাবো। সেই গোছানোটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, তোমাদের আশা করব ভালোই লাগে। এই যে গোপালের ভোগ, লেবু আছে, পটল ভাজা, এই যে 5 রকমের ভাজা দিয়েছি, পাঁপড় ভাজা দিয়েছি, ফ্রাইড রাইস আছে, 2টো মিষ্টি আছে, টক দই, মিষ্টি দই, এখানে আলুর দম, এখানে আছে পনিরের তরকারি। এই হচ্ছে, আর এই হচ্ছে আমাদের গোপাল বসে আছে নন্দ উৎসবের দিন। এই যে গোপালকে একটুখানি দোলনা খাইয়ে দিই। এই যে গোপাল দোলনা খেয়ে নিল। দোলনায় দুলতে থাকুক, আর আমি আমার পুজোটা শুরু করে দিই এখন। চলো। ওম ওম নমো ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 ওম নমো ভগবতে বাসুদেবায়।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপোহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ শেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। শ্রী শ্রী শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। দৈতারি দারিখানা দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলক্ষিতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরদাসই কমলার প্রতি রসময় রসিক নাগুর অনুপম নিকঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর কমল তরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণী দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা নাম ভজ নাম চিন্ত নাম করো সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি যে নামের আছেন শহীদ যে নামের শহীদ আছেন আপনি শ্রীহরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। যেই নাম সেই কৃষ্ণ হিরণ্যকশিপুর উদর বিদারণ প্রহ্লাদে করিলা লক্ষা দেব নারায়ণ বলিরে চলিতে প্রভু হইল বামন দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ অষ্টোত্তর প্রত নাম যে করে পঠন অনায়াসে পায় সে রাধাকৃষ্ণের চরণ। রাধাকৃষ্ণের চরণ মর্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংসধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বধ আদি কালীয় দমন নরোত্তম দাস গাহে নাম সংকীর্তন। বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে ঠাকুরকে ভোগও নিবেদন করে দেওয়া হয়ে গেছে। পুজো করাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, জানি না কীরকম হয়েছে শ্যুটটা, তোমাদের কেমন লাগলো ব্লগটা জানি না, একটু খাপছাড়া খাপছাড়া করেই তোলা হয়েছে কেননা একা হাতে সব কিছু অ্যারেঞ্জ করছি তো তার জন্য। তো আশা করবো ব্লগটা তোমাদের ভালোই লাগবে, খাপছাড়া করে করলেই ভালো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই যে আমার গোপাল, আর আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করলাম। আজকে নন্দ উৎসব ছিল, নন্দ উৎসবে ঠাকুরকে এই খেতে দিতে পারলাম নিজে বানিয়ে। ঠিক আছে, তাহলে পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বলো জয় গোপাল। গোপালকে নিয়েই আজকে শেষ করলাম, চলো।